হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো ডুমুর। এখানে দেখো, ডুমুরটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে আলু। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলা, জিরে ফোড়ন। এবার আমি আলুটাকে ভেজে নেব ভালো করে, লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দেখো, আলুটা লাল লাল ভাজা হয়ে আছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটা টমেটো কুচি, মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জল, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডুমুরটাকে দিয়ে দেবো। ডুমুরটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেবো। দেখো, ডুমুরটাকে কিন্তু আমি সেদ্ধ করিনি, ভালো করে ধুয়েই কিন্তু বসিয়ে দিয়েছি। ডুমুরের একটা আয়রন আছে। এইভাবে যদি নিরামিষ ডুমুর রান্না করা যায়, ভালো লাগে খেতে। দেখতে থাকো। দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি ডুমুরটাকে, দিয়ে দিয়েছি সামান্য একটু জল। এবার আমি ঢেকে দেব, ততক্ষণ দেখতে থাকো। দেখো কতটা সুন্দর হয়েছে, ডুমুরটাও গলে গেছে ভালোভাবে। যেহেতু এটা নিরামিষ রান্না হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ, আর দেবো স্বাদ মতো একটু চিনি। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেখতে থাকো। এটা দিয়ে দুধটাকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। দুধটাকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ বাটার আর ভেজে রাখা গরম মশলার গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ ডুমুর রান্না, যদি এইভাবে করা যায়, খুবই ভালো লাগে খেতে। কারা কারা ডুমুর খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।